নমস্কার, কেমন আছেন সবাই? সহেলি অফিসিয়াল ব্লগে আবারও আজকে আপনাদের একটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাই। তো তো আজকে হচ্ছে রবিবার। বাসায় কি হয়েছে তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। সকাল থেকে উঠে স্নান করে পুজোর কাজ সেরে চা খেতে বসছি। সকালে চা ছাড়া কি চলে বলুন? বাঙালিদের সকালে এক কাপ চা হলেই না শরীরটা তাজা হয়ে যায়। আমি চা খাচ্ছি, আর চায়ে যেহেতু আমাদের বাসায় সবার সুগার আছে, তো চায়ে চিনিটা অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মধ্যে ওই গুড়ের বাতাসা রাখি, ওইটা একটা করে দিয়ে খাই। সব সময় খাই না, যখন ভালো লাগে না তখন একটু চিনি খেতে ভালো লাগে, তো তাই একটু গুড়ের বাতাসা দিয়ে খাই। তো আমি চা খাচ্ছি, ওখানে দাদুকে চা দিয়েছি, মা চা খাচ্ছে। চাটা খাওয়ার পরে এই প্রথম আমি ফেস দিয়ে ভিডিও করলাম, জানি না কেমন হবে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সবাই। মেরি বিস্কুট দিয়ে কার কার চা খেতে ভালো লাগে বলেন তো একটু, সবাই কিন্তু কমেন্টে জানাবেন। পড়েছে এদিকে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাও করি। তো রান্নাও করতে চলে এসেছি চা খাওয়ার পর। কাল যেহেতু চৈত্র মাসের সোমবার, সবার বার আছে, তাই আজকে নিরামিষ রান্নাই হবে। মাছ আপনাদের দেখালাম, কিন্তু ওটা আমাদের বাসায় হবে না, ওটা কেটে কুটে ফ্রিজে রেখে দেবো। ওটা হবে বুধবার দিন, কারণ সোমবার মঙ্গলবার দুদিন আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আজকে সবজি রান্না করতে বসেছি। সবজি বলতে এখানে আমি বেসন বড়া করেছি, বেসনের সঙ্গে নারকেল গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, তারপর জিরে গুঁড়ো হালকা, আর হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে একটু আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে বড়া করেছি। ওইটার ঝোল করব। আর আমার ভাই, আমার দাদু, ওরা তো পটল খেতে পারে না, ভালো লাগে না ওদের। দাদু তো খেতে পারে না, দাঁত নেই, বয়স্ক মানুষ, তো ভাইরও পছন্দ নয়, তাই পটলটা আমাদের জন্য করেছি। আর আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা ঝোল করেছি। তার সঙ্গে করেছি একটা নিরামিষ কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটা আজকে শেয়ার করলাম না, ওটা নেক্সট ভিডিওতে আবার আপনাদের দেব। ঝোলের জন্য কড়াইয়ে হালকা একটু সাদা তেল দিয়ে ওতে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, টমেটো বাটা সব দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে বাকি সবজিগুলোটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। জলটা মাপে দিবেন, কারণ বেশি কমও জল দিবেন না, কারণ বড়াগুলো তো জল টানবে। তাই বড়াগুলো যখন জল টানবে তখন এমনিতেই ঝোলের জল শর্ট হয়ে যাবে, তাই জলটা যখন দিবেন একটু বেশি রাখবেন, কারণ দেখবেন যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা তখন বড়াগুলো জুস টেনে নেবে।